আজকে আমরা নারকেলের ছাই বানিয়ে দিয়ে যাবো। প্রথমে গ্যাসটা জ্বেলে নিলাম, হাঁড়িটা বসতে দিয়েছি। এবারে আমরা ছাই তৈরি করার জন্য নারকেলগুলো করে নিয়েছি, যে এরকম করে নিয়েছি। এবার হাঁড়িটা গরম হলে গুড়টা দিয়ে দেবো। এই যে গুড়টা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা নারকেল তার মধ্যে ততটা গুড় দেবে। এটা গলে যাওয়ার জন্য থোড়া একটুখানি পানি দিচ্ছি, তাড়াতাড়ি গলে যাবে। আমার কাছে অল্প গুড় ছিল বলে ওই জন্য আমি এটাকে হাফ বাটির মতন চিনি দিচ্ছি। এই দেখো আমার গুড়টা গলে গেছে। এবারে আমার নারকেলের গুঁড়োগুলো দিয়ে দেবো। এই দেখো যেগুলো করে রেখেছিলাম সেগুলোর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে ভালো করে নাড়বে। এখন নাড়বে। টেস্টটা আনার জন্য অল্প নুন দিচ্ছি আমি, দিয়ে একদম ভালো করে নেড়ে নেবে। সুন্দর কালার আসবে, কি সুন্দর একটা গন্ধ ছাড়বে, সুন্দর। এই থেকে মজা আসার জন্য, একটু টেস্ট আনার জন্য একটু খেজুরের গুড় দিচ্ছি। খেজুরের গুড়টা দিলে না যখন কোনো জিনিস পিঠা বলো, যে কোনো জিনিস বানাবার সময় এত সুন্দর খুশবু আসবে, একটা খেতে এত সুন্দর লাগবে, অসাধারণ লাগবে। এই জন্য একটু সামান্য খেজুরের গুড় দিচ্ছি, এটা খুব সুন্দর খেতে লাগে। যে কোনো খাবার বলো, যে কোনো পিঠা বলো, এটা তুমি ভালো করে ছাই করে ফ্রিজে স্টোর করে রেখে দিলেও খুব সুন্দর ভালো থাকবে। যখন যেটা মনে হলো বানিয়ে খেলে খুব ভালো লাগে খেতে। এই দেখো নারকেলের ভিতরে যে রসটা আছে ভালো করে শুকনো করে নেবে, তাহলে না খারাপ হবে না কোনো দিন, খুব সুন্দর ভালো থাকবে। এই রসটাকে ভালো করে নাড়িয়ে ভালো করে শুকনো করে নেবে, তাহলে আমাদের নারকেলের পুরে কমপ্লিট হয়ে যাবে। এই দেখো আমাদের পুরটা ছাইটা রেডি হয়ে গেছে। তো এটাকে ঠান্ডা করে এবার ডাব্বায় ভরে রেখে দেবো ফ্রিজেতে। যখন মনে হবে আমার একটু পিঠে খাবার, তখন বার করে পিঠে করে বানিয়ে খেতে পারবো। আমরা তো আমাদের দেশে এটা নারকেলের ছাই